ফের শওকত মোল্লা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি নেতা বলে তোপ তৃণমূল বিধায়কের। আম্বেদকর ইস্যুতে প্রতিবাদ সভা থেকে নওশাদকে আক্রমণ শওকত মোল্লার। শওকতের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ফের বেলাগাম শওকত মোল্লা, তৃণমূলের বিধায়কের নিশানায় নওশাদ সিদ্দিকী। নওশাদকে জঙ্গি নেতা বলে তোপ ও শওকত মোল্লার মন্তব্য ঘিরে শুরু হয়েছে তরজা। শুনুন ঠিক কি বলেছেন তিনি। 23 সালে আমার একটা তপশিলি ভাই রাজু নস্কর এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল। সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও। এই কাপুরুষের দলের আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুনি নওশাদের সিদ্দিকী তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি, তাকে খুন করেছিল। আমাদের এই বামুনঘাটাতে প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, যেমনটাই শুনলাম যে শওকত মোল্লা একেবারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি নেতা বলে তোপ দেখেছেন, এরপর দলের কি প্রতিক্রিয়া এবং কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেখানে? একদমই তোমাকে জানিয়ে রাখি, বাবা আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছিল অমিত শাহ, তারই প্রতিবাদে এই ভিক্ষার মিছিল প্রতিবাদ সভা বামনঘাটা এলাকায়। এবং সেই বামনঘাটা এলাকায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা তিনি যেমনটা জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় যে অশান্তির ঘটনা ঘটেছিল ভাঙড়ে, তাতে একাধিক তৃণমূল কর্মী আহত হয়েছিল এবং সেই বিষয় নিয়ে বলতে গিয়ে তিনি সরাসরি শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর নাম ধরে তিনি বলেন যে জঙ্গি নেতা, এই জঙ্গি নেতা ভাঙড়ে বোমা বন্দুক তুলে দিচ্ছে, কলম তুলে দেওয়ার বদলে বোমা বন্দুক তুলে দিচ্ছে এবং ভাঙড়টাকে সর্বনাশ করছে, যেমনই মন্তব্য করেছেন কিন্তু বামনঘাটায় দাঁড়িয়ে শওকত মোল্লা। এই বিষয়ে আইএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও শওকত মোল্লা এমন ধরনের একটি মন্তব্য করেছিল, যার জেরে নওশাদ সিদ্দিকী কিন্তু কোর্টে একটি মামলাও করেছিলেন। তার আবারও সেই একই ধরনের মন্তব্য শওকত মোল্লা, যার নিয়ে নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে ইতিমধ্যেই তিনি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই যে শওকত মোল্লার যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কোর্টে মামলা করবেন, এমনটা কিন্তু নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু একেবারে বামুনঘাটা এলাকায় ভরা মঞ্চ দাঁড়িয়েই কিন্তু এই শওকত মোল্লা তিনি এমন মন্তব্য করেছেন। পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে অশান্তির ঘটনা ঘটেছিল, একাধিক আইএসএফ কর্মী এবং তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল এবং একাধিক আইএসএফ এবং তৃণমূল কর্মী আহত হয়েছিল। সেই প্রসঙ্গে নিয়ে কথা বলতে গিয়েই কিন্তু শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে জঙ্গি নেতা বলে আখ্যা দিয়েছেন।